তাইওয়ানকে ব্যবহার করে এশিয়া যুক্তরাষ্ট্র গুরুতর সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো। তিনি বলেন, ওয়াশিংটন এক চীন নীতিকে স্বীকৃতি দিলেও তা লঙ্ঘন করে তাইপের সঙ্গে সামরিক ও রাজনৈতিক যোগাযোগ এবং অস্ত্র সরবরাহ বাড়াচ্ছে। এই অঞ্চলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের এমন স্পষ্ট হস্তক্ষেপের লক্ষ্য হল পিপলস রিপাবলিক অফ চায়না বা পিআরসি কে উস্কে দেওয়া, যাতে তাদের স্বার্থ রক্ষা হয়। মূলত 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ও চীন যৌথভাবে একটি সীমাহীন অংশীদারিত্ব ঘোষণা করে। ওই সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেইজিং সফর করেন। এই সফরের পরপরই ইউক্রেনে রাশিয়া বিশেষ সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে রাশিয়া ও চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নতুন উত্তেজনা তৈরি হয়। তখন নতুন মাত্রায় তাইওয়ানকে মদদ দিতে শুরু করে যুক্তরাষ্ট্র। Introducing High Glass by Akijport. কারণ চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে, কিন্তু তাইওয়ান চীন থেকে আলাদা হতে চায় এবং এক্ষেত্রে তাদের প্রধান আন্তর্জাতিক সমর্থক ও অস্ত্র সরবরাহকারী হল যুক্তরাষ্ট্র। যদিও উভয়ের মধ্যে আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। গেল সেপ্টেম্বরেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের জন্য 567 মিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা অনুমোদন করেন। এর প্রতিক্রিয়ায় রাশিয়া যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে। পাশাপাশি তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র এশিয়ায় সংকট সৃষ্টির চেষ্টা করলে মস্কো দৃঢ়ভাবে চীনের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয়।